এডুকেশন সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগত। আমি আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একাদশ শ্রেণীর বাংলা নতুন সিলেবাস সম্পর্কে। আপনারা জেনে থাকবে একাদশ শ্রেণীর সিলেবাস পরিবর্তন করা হয়েছে। একাদশ শ্রেণীর পরীক্ষা দুটি সেমিস্টারে হয়ে থাকবে, দ্বাদশ শ্রেণীতেও দুটি সেমিস্টারে হবে এবং সম্পূর্ণ মার্কস নিয়ে মার্কশিট তৈরি হবে। একাদশ শ্রেণীর সিলেবাসে বর্তমান যে পরিবর্তন করা হয়েছে তা হল গল্প পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, প্রবন্ধ বেড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, কবিতা দুটি রয়েছে মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। এছাড়া রয়েছে আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা, এটা আগের থেকে ছিল আবারও রয়েছে। ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি ভারভারা রাও। এই হচ্ছে পাঠ্য বই। এছাড়া রয়েছে ভাষা এবং সাহিত্যের ইতিহাস। সেটা হচ্ছে ভাষা থেকে আমাদের করতে হবে প্রথম সেমিস্টারের জন্য বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। সাহিত্যের ইতিহাসে আমাদের পড়তে হবে প্রাচীন বাংলা সমাজ এবং সাহিত্য অর্থাৎ চর্যাপদ, মধ্যযুগের বাংলা অর্থাৎ অনুবাদ কাব্য, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন, চৈতন্য চরিতামৃত ইত্যাদি বিষয়গুলি আমাদের মধ্যযুগে পড়তে হবে। এই হচ্ছে বর্তমান সিলেবাস। নাম্বার বিভাজন করা হয়েছে, সেটিও আমাদের অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার বিভাজন পর্বটি এই রকম: গল্প থেকে থাকবে 8 নাম্বার, প্রবন্ধ থেকে থাকবে 5 নাম্বার, কবিতা থেকে 7 নাম্বার, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা সেখান থেকে থাকবে 5 নাম্বার, ভাষা থেকে গুরুত্ব দিয়ে বেশি করে করতে হবে 10 নাম্বার রয়েছে, আর সাহিত্যের ইতিহাস থেকে 5 নাম্বার। এই মূল সিলেবাস। আমাদের এই সমস্ত বিষয়কে লক্ষ্য নজর করে পড়াগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নই বেশি হবে এবং সেগুলির ওপর আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, জোর দিতে হবে। এই ছিল বাংলার সিলেবাস প্রথম সেমিস্টারের 11-এর। নমস্কার। ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন।